আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। তো আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে পুত্র সন্তান হওয়ার জন্য তদবির এবং আমল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কাউকে পুত্র সন্তান দেয়, কাউকে মেয়ে সন্তান দেয়, কাউকে দুটোটাই দেয়, আবার কাউকেই দেয় না। সন্তান হলো দুনিয়ার একটা সৌন্দর্য, দুনিয়া, এটা দুনিয়াকে সাজানোর জন্য বা দুনিয়ার সৌন্দর্য এটা। আর সন্তান হলো এটা আপনার পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ সম্পদ হলো আপনার সন্তান। যে নারীর সন্তান নেই সেই নারী বুঝে যে সন্তান না থাকার কি যন্ত্রণা। যার সন্তান নেই সে বুঝে সন্তান না থাকার কি যন্ত্রণা। অনেকেই আছে যে ছেলে আছে কিন্তু মেয়ে হচ্ছে না, আবার অনেকে আছে মেয়ে আছে কিন্তু ছেলে হচ্ছে না। তো পুত্র সন্তান হওয়ার জন্য দেখেন একটা বিষয়, আল্লাহ তাআলার কাছে আপনি না চাইলে তো পাইবেন না। আল্লাহ তাআলার কাছে চাইতে হবে আপনাকে। আল্লাহ তাআলার কাছে যখন চাইবেন আপনি, আল্লাহ তাআলার কাছে চাইলে পাইবেন, না হলে পাইবেন না। তো আজকে যে আমলটা দিব সেই আমলটা অবশ্যই কোরআন থেকে এবং নবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছিল এবং এই সুসংবাদ দিছিল। তো আজকে সেই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করবো আল্লাহ চাইতো। তো পুত্র সন্তান হওয়ার জন্য যে আমল করতে হবে আপনাকে, প্রথমত আপনাকে 5 ওয়াক্ত নামাজওয়ালা হতে হবে। আপনি নামাজ ছাড়া যাবে না, নামাজ একবারেই ছাড়া যাবে না। 2 নাম্বার, আপনি প্রতিদিন মাগরিব এবং ইশার নামাজের পর, মাগরিব এবং ইশার নামাজের পর এবং ফজরের নামাজের পর, এই 3 নামাজের পরে এই দোয়াটা পাঠ করবেন। আমি যেভাবে বলবো ঠিক সেভাবেই সেই নিয়মেই আমলটা করবেন। ইনশাআল্লাহ আপনি পুত্র সন্তানের মা হবেন এবং পুত্র সন্তানের বাবা হবেন ইনশাআল্লাহ। এই আমলটা কে কে করবেন? এই আমলটা মা এবং বাবা উভয়ই করবেন। তবে মাকে অবশ্যই 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 এই আমলটা বেশি বেশি করতে হবে। মা যখন এই আমলটা বেশি বেশি করবে, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন। তো এই আমলটা আল্লাহ তাআলা সূরা মরিয়মের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া লাম নাজআল লাহু মিন ক্বাবলু সামিয়্যা। এটা অনেক বড় ঘটনা। তো এখানে আপনি কতটুকু পড়বেন আমি বলে দিচ্ছি। ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, এতটুকু পড়বেন। দেখেন এটার অর্থ কি আসে। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলতেছেন, হে জাকারিয়া, ইয়া জাকারিয়া ইন্না, নিশ্চয়, নুবাশশিরুকা, আমি তোমাকে সুসংবাদ দিচ্ছি, বিগুলাম মানে আল্লাহ তাআলার বান্দা, অর্থাৎ জাকারিয়ার যে সন্তান হবে, পুত্র সন্তান হবে, এমন সন্তান আসবে, তোমার এমন সন্তান দুনিয়াতে আসবে যে যার নাম আমি রাখছি ইয়াহইয়া। তার নাম রাখা হয়েছে কি? ইয়াহইয়া। আমি আল্লাহ স্বয়ং তার নাম রেখে দিছি। তো সুতরাং আল্লাহ তাআলার কাছে এভাবে বেশি বেশি দোয়াটা পড়বেন। অবশ্যই আগে পড়ে আস্তাগফিরুল্লাহ পড়বেন 3 বার, দুরূদ শরীফ পড়বেন 3 বার, এরপরে এই আয়াতটা পড়বেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, এতটুকু পড়বেন। এটা পড়বেন 7 বার। 7 বার পরে আপনি আবার শেষে দুরূদ শরীফ পড়বেন, পরে একটু দোয়া করবেন। দোয়া করে হাতের মধ্যে এভাবে ফু দিয়া, মারা কি করবেন, মা বোনেরা এভাবে আপনার পেটের মধ্যে, আপনার পেটের মধ্যে হাতটা ভুলাইয়া দিবেন এবং আল্লাহর কাছে দিলে দিলে দোয়া করবেন, আল্লাহ তুমি আমাকে ছেলে সন্তানের মা বানাও, আমাকে একটা ছেলে সন্তান দাও। এরকম ভাবে দোয়া করবেন। এই আমলটা আপনি কতদিন করবেন? এই আমলটা আপনাকে প্রথম 6 মাস, এই আমলটা প্রথম 6 মাস আপনাকে করতে হবে। অর্থাৎ যেদিন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি মা হতে চলছেন, সেদিন থেকে এই আমলটা শুরু করে দিবেন এবং কন্টিনিউ আমলটা চালায়া যাবেন। আর বিশেষ করে যদি ছেলে সন্তানের মা হতে চান, সেক্ষেত্রে আরো কিছু আমল আছে বড় বড়। সেগুলো হলো সূরা ইউসুফ পড়া, সূরা মুহাম্মদ পড়া, দেখা যাচ্ছে সূরা ইউনূস পড়া। তো এই সূরাগুলো পড়লে এই বিষয়গুলো ইনশাআল্লাহ বড় ভিডিও দিব না ইনশাআল্লাহ, যদি আপনারা চান তাহলে জানাবেন। তো এখন যে ভিডিওটা দিচ্ছি সেই আমলটা অবশ্যই 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 করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা সকলের মনের নেক মাকসাদকে পুরা করুক এবং সুস্থতার মধ্যে রাখুক। আল্লাহ তাআলা আমাকেও সুস্থতার মধ্যে রাখুক। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।